সাতক্ষীরার শ্যামনগরের সুপেয় পানির অভাব কতটা সেখানে না গেলে কেউ বুঝবে না। বৃষ্টির পানি একমাত্র ভরসা এলাকাবাসীর। বৃষ্টি না হলে মাইলের পর মাইল হেঁটে পানি সংগ্রহ করতে হয় স্থানীয়দের। খাবার পানির সমস্যা তো আছেই, গোসলের পানিও কিনতে হয় নগদ টাকায়। আমরা যে পানিগুলো এই যে গৃহস্থলী কাজে বা আমরা যেটা ওয়াশরুমে ব্যবহার করি, গোসল করি, সে পানিটা আপনারা মুখে দিতে পারবেন না, ছিটকায় চলে যাবেন এখান থেকে। এত খারাপ। টিউবওয়েল পুঁতেছি, সেখানেরও পানি খারাপ, প্রচুর পানি খারাপ। আশপাশ পানিতে ভরা, কিন্তু আমাদের ব্যবহার করার কোনো পানি নেই। আমরা যেখানে পানি পরীক্ষা করছিলাম তার পাশেই জেলেপাড়া। নদী ও খালের পানিতে লবণ থাকায় কেউ এই পানি পান করতে পারে না। সুপেয় পানির কোনো উৎসও এখানে নেই। একমাত্র বৃষ্টির পানি সংরক্ষণ করেই চলে জীবন ধারণ। এখানে পানি ধারণের যে ট্যাঙ্কিগুলো দেখা যাচ্ছে সবগুলোই কোনো না কোনো সংস্থা দিয়েছে এখানকার মানুষকে। কিছু কিছু ট্যাঙ্কি ভেঙে গেছে, কিছু চলছে জোড়াতালি দিয়ে। যে ঝড় হয়েছিল না, ঝড়ে ভেঙে গেছিল, তাই এখন আর টাকা পয়সার জন্য মেরামত করতে পারি। জেলা ভিত্তিক পানি সরবরাহ করার কথা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তাদের কাছে জানতে চাই এই অঞ্চলে সুপেয় পানির জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃষ্টির পানি একমাত্র সলিউশন, আর দ্বিতীয়ত সলিউশন হচ্ছে রিভার্স অসমোসিস প্লান্ট। অর্থাৎ যেখানে আর কোনো উপায় নাই সেখানে আমরা এই রিভার্স অসমোসিস প্লান্টের মাধ্যমে একদম লবণাক্ত পানিটাকে আমরা বিশুদ্ধ করে থাকি। আর বৃষ্টির পানিতে তো আসলে লবণাক্ততার কোনো সুযোগ নাই। আর যেখানে লবণাক্ত এরিয়া নয় সেখানে আমরা গভীর নলকূপ, অগভীর নলকূপ, তারপরে ভিভিএসটি, এগুলোর মাধ্যমে আমরা পানি সরবরাহ করি। নোনা জলের এই সমস্যা কিভাবে শুরু হয়েছিল এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গবেষণা হয়েছিল কিনা সে বিষয়ে জানাচ্ছিলেন গবেষক আব্দুর রহমান রানা। আমরা বেশ কিছু কাজ করেছি উপকূলীয় এলাকাতে, শুধুমাত্র খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট নয়। আমরা পটুয়াখালীতে কাজ করেছি, আমরা কক্সবাজারের উপকূলীয় এলাকায় কাজ করেছি, নোয়াখালীতে এখন আমাদের কাজ চলতেছে প্ল্যানেটারি হেলথ নিয়ে। আমাদের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় বিশেষ করে আমাদের এখানে চিংড়ি অধ্যুষিত হয়ে গেছে। চিংড়ির জন্য লবণ পানি বাধ্যতামূলক। তো যারা চিংড়ি চাষ করতেছে তারা কিন্তু লবণ পানি আনতেছে। এটা আমাদের গভর্নমেন্টও এখানে 80-র দশকে এখানে প্রমোট করা হয়েছিল চিংড়ি। কিন্তু এখন যখন এটা বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে, এখন এই রিপোর্টটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। সো যেহেতু চিংড়িটা একটা অ্যাগ্রোবেজ ইন্টারভেনশন, আমার মনে হয় না এই ধরনের কোনো করা হয়েছে।